আসসালামু আলাইকুম বন্ধুরা, ফটোশপ ব্যবহার করে কিভাবে এই ধরনের সিম্পল ভিজিটিং কার্ডগুলো তৈরি করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। আর এই কাজটা সম্পূর্ণ আমি করেছি ফটোশপ 7.0 ব্যবহার করে, যেটা নর্মালি মানুষ ছবি বা ফটোকপির জন্য বেশি ব্যবহার করে থাকে। তো এটা দিয়ে কিভাবে করা যায় এবং খুব ইজি প্রসেসে সেটা দেখাবো। তো প্রথমে আমরা কন্ট্রোল এন বাটনে প্রেস করলাম, এদিকে আমাদেরকে সাইজ দিয়ে নিতে হবে। তো আমরা এদিকে পিক্সেল থেকে প্রথমে এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিব, দুটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। এবং এখন আমরা যেটা উইডটা একটু বেশি হয় ভিজিটিং কার্ডে, তো আমরা এখানে দিলাম 3.2 রাখলাম এবং আমরা এদিকে রাখবো 1.8 এবং রেজুলেশনে আমরা 300 রাখবো। তো রাখার পরে আমরা এটাকে ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক কিন্তু পেজ হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু ফটোশপ 7.0 দিয়ে ব্যবহার করতেছি, তো কাজটা সহজ করার জন্য আমরা এই শেপ এবং এই দুইটা শেপ আমরা গুগল থেকে ডাউনলোড করব। তো আমরা যদি নর্মালি গুগলে এসে সার্চ করি ভিজিটিং কার্ড, এই যে ভিজিটিং কার্ড শেপস লিখে যদি সার্চ করি, এদিকে ইমেজ অপশনে গেলে এখানে অনেক ধরনের শেপ আছে। এই যে যেমন এই একটা শেপ আমি যেটা ব্যবহার করছি, এই একটা বিভিন্ন ধরনের শেপ এখানে আপনারা পেয়ে যাবেন। তো নর্মালি এখান থেকে যে কোনো একটা শেপ কপি করে নিয়ে সেটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি আপাতত এই ইমেজের বা আগের ইমেজের শেপটা দিয়েই আমি কাজটা করে দেখাবো। তো আমি এদিক থেকে এই শেপটাকে টান দিয়ে এখানে কপি করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি জাস্ট এটাকে ছোট করে নিতে হবে একটু। তো আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং আমাদের নিচের যে শেপ আছে সেটাকেও আমরা একটু কপি করে নিয়ে আসবো। আমি মূলত কপি করে আনতেছি যাতে আপনাদের অল্প সময়ে দেখাতে পারি, শর্টকাটে হয় সেজন্যই। তো আমি এতটুকুতে মোটামুটি কপি করে আনলাম। তো আনার পরে দেখুন এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যেমন এদিকে একটা লোগো বসানো হয়েছে, চাইলে এরকম একটা আমি লোগোটাকেও কপি করে নিয়ে নিচ্ছি আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য। আমি লোগোটা এদিকে বসিয়ে দিলাম। দেন এখন আমাদের লেখা সুখে দুঃখে পথের সাথী, তো আমরা এই লেখাটাকে এখানে টাইপ করব। তো আমরা প্রথমে টেক্সটে গেলাম, এদিক থেকে আমরা সুতো নিয়ম যে না, আমরা অন্য একটা ফন্ট দিয়েই করব কাজটা। আমি এটাতে দিলাম, দেন এখানে ক্লিক করব, এখানে গিয়ে কালারে গিয়ে নিচের কালারটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখানে লিখবো আমরা সুখে, সুখে দুঃখে। তো এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। দেন এটাকে আমি এদিকে বসিয়ে দিলাম এবং এটাকে কপি করে নিচের দিকে একটা টান দিলাম। দেন সেটাকে একটু এদিকে জাস্ট অ্যালাইন করে দিব এই জায়গা থেকে। দেন এখানে আমরা সিলেক্ট করব এবং কালারটা এবার আমরা রেড দিব। দেওয়ার পরে এখানে দিব আমরা পথের সাথী, পথের সাথে দিয়ে দিলাম, আপনি অন্য কালার ইউজ করতে পারেন। তো এরপরে আমরা একটু লক্ষ্য করি এদিকে যে কাজগুলো আছে, একটা টিকটকের সিম্বল আছে। তো টিকটকের সিম্বলটাকে আমি এখানে কপি করে নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু শর্টকাট করার চেষ্টা করতেছি। একটা কাজ করা যায়, আমরা এটাতে টিকটকটাকে এই জায়গা থেকে বসাবো এবং এখানে এর যে নামটা ইউজ করা হয়েছে আমরা সে নামটাকেও কপি করে আনতেছি এবং এটাকে একটু ছোট করে আমরা এদিকে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে এই টমটম ভাড়ার জন্য যোগাযোগ করুন এই লেখাটা লিখতে হবে। তো আমি এদিক থেকে টেক্সট নিব, এদিকে কালার আমি ইয়েলো করে দিব, কারণ ইয়েলো কালারটা একটু বেশি ফুটবে এখানে। তো কি করে দিলাম। এখন এখানে আমি লিখবো টমটম, আর এদিক থেকে ফন্টটা আমরা যদি সুতো নিয়ম দিয়ে করে নিই তাহলে সম্ভবত ভালো হবে। তো আমি এদিক থেকে সুতো নিয়ম দিয়ে লিখবো, বা এখানে বিভিন্ন ধরনের ফন্ট তো আছেই, আপনারা যে কোনো একটা ফন্ট দিয়ে এখানে লিখে নেবেন। তো আমাদের লেখাটাকে উপরে আনতে হবে। আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, শেপের উপরে। টমটম বা আমি এখানে দিতে পারি কার ভাড়ার জন্য।
দিয়ে এখানে আমি এটাকে ছোট করব, অ্যাডজাস্ট করে বসাইতে হবে। দিয়ে দিলাম এবং আমাদের এই ফন্টটাও পছন্দ হয়নি, আমরা সুতুনি এমজে আসেইনি মূলত এখান থেকে, এই কারণেই সমস্যাটা। এসইউটিও সুতুনি এমজে, এবং এদিকে রেগুলার থেকে আমরা এটাকে বোল্ড করে দিব, দেন এখানে বসাই দিব। তো দেন এদিকে নিচে আমরা দিয়ে দিব যোগাযোগ করুন, এটাকেও টাইপ করে দিই যোগাযোগ করুন। তো আমরা এটাকেও বসাই দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ। তো এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমরা ছবি এবং লোকেশন এই জিনিসগুলো বসাই দিব। তো কেয়াজুপাড়া বাজার, সরাইলামা, বান্দরবান, আমরা লোকেশনটা এদিকে বসাচ্ছি। টেক্সটে ক্লিক করলাম, এদিক থেকে আমরা এবার লিখবো সাদা ফন্ট দিয়ে, তবে বোল্ড লিখবো। আমরা এখানে লিখবো কেয়াজুপাড়া বাজার। আচ্ছা, লেখাটা ছোট করতে হবে, তো আমি আগেই ছোট করে নিই। এবং এটাকে একটু জুম করে নিতে হবে। দেন আমরা আবারও টেক্সট নিলাম, এটার পিছনে কেয়াজুপাড়া বাজার কমা দিলাম, সরাইলামা, বান্দরবান। তো আমরা এটাকে আরো একটু ছোট করব। দেন এখানে আমরা একটা লোকেশনের চিহ্ন বসাবো। লোকেশনের জন্য আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি লোকেশন পিএনজি, এই যে লোকেশন আইকন লিখে সার্চ করলে এখান থেকে যে কোনো একটা লোকেশন আপনি এই যে কপি ইমেজ করবেন, ফটোশপে যাবেন, কন্ট্রোল এন কন্ট্রোল ভি, এখানে যাবেন, এই যে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন, এদিক থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে দিবেন, কন্ট্রোল ডি। এই যে হয়ে গেল। এবং এটাকে এখন যদি আমি টান দিয়ে জাস্ট এখানে নিয়ে নিই, এটাকে ছোট করে বসাইতে হবে, জায়গাটা জুম করে নিতে হবে। এই যে হয়ে গেল। আবার এটা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে থাকা অবস্থায় এদিক থেকে এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এদিক থেকে কালার ওভারলেতে যাবেন। এদিকে কালারে গিয়ে যদি আপনি ইয়েলো কালার বা হোয়াইট কালার দিতে পারেন, এখানে যেহেতু আমরা হোয়াইট কালার ব্যবহার করছি, এই যে ওকে করে দিবেন। এই যে হোয়াইট কালারের লোকেশন বসে গেল। তো এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে খুব সিম্পল একটা কাজ বাকি আছে। তো আমাদের ছবি এবং এই নামগুলো বসাইতে হবে। তোমরা এদিকে লিখবো, টেক্সট নিলাম মোহাম্মদ ইলিয়াসুর রহমান। এটাকে আমরা একদম এই সাইড থেকে অ্যালাইন করে দিব এবং এটা এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা মোবাইল লিখবো, মোবাইল একটু পরে 01823160665। আমরা লিখে দিলাম এবং এটাকে হালকা একটু ছোট করে নিব, এন্টার করে দিলাম এবং এটাকেও টান দিয়ে নিচে নামাইলাম। এরপরে আমরা যদি এখানে আরেকটা নাম্বার দিতে চাই, দিয়ে আমরা নাম্বারটাকে জাস্ট এদিকে অ্যালাইন করে দিলাম। আর আপনি কালারগুলো তো ইচ্ছা মতো চেঞ্জ করতেই পারবেন। তো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে ছবি। তো ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছিল, আমরা একটু হোয়াটসঅ্যাপ থেকে নিয়েই দেখাই। এসে কপি করে নিলাম, চলে গেলাম ফটোশপে, এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথমে আমরা ছবিটাকে ক্রপ করে নিব। তো আমরা এতটুকুতে ক্রপ করে নিচ্ছি ইমেজ, দেন ক্রপ চলে গেলাম। এখন ম্যাজিক টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে জাস্ট ডিলিট করে দিলাম। এই যে হয়ে গেল। তো এখন আমরা এটাকে জাস্ট টান দিয়ে এই পেজে নিয়ে নিব।
এটাকে একটু ছোট করে নিতে হবে। তো আমরা এই বরাবর এটাকে বসাই দিব। তো হাতটা ঘুরাই দেওয়ার জন্য এখানে ক্লিক করে দাগের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিলে এটা এদিকে ঘুরে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা শেপের উপরে চলে আসলে দেখতে খারাপ লাগতেছে, তো আমরা শেপ এদিকে লেয়ার অপশন থেকে এই লেয়ারটাকে নিচে নামাই দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপলে এটা কিন্তু নিচে চলে যাবে। এই যে, তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল ডিজাইন আগের মতো কিন্তু সেম ডিজাইনটা করে ফেললাম খুব অল্প সময়ে। কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।